আজকের গীতার 70 থেকে 80 শ্লোক, অধ্যায় দ্বিতীয়, সাংখ্যযোগ। না শৃণোতি ন পঠতি গীতামৃতরূপিণীং হস্তান্তমৃক্তং প্রাপ্তং ন নরো বিসমশ্নুতে। অর্থাৎ যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা পাঠ বা শ্রবণ করেন না করে, সে হস্তস্থিত অমৃত পরিত্যাগ করিয়া বিষ ভক্ষণ করে। 72 নম্বর, জন সংসার দুঃখ খার্থ গীতা জ্ঞানং সম্ভাভেত গীতামৃতং লোকে লব্ধা ভক্তিং সুখী ভবেত। মরজগতে সংসার দুঃখার্তজন গীতা জ্ঞান লাভ করিয়া ও গীতামৃত পান করিয়া ভগবত ভক্তির আশ্রয় লাভ করে ও সুখী হয়। গীতামাশ্রিত্য বহব ভুতুজ জন কাময়। গীতামাশ্রিত্য বহব ভুভুজ জনকাদয় নির্ধুত কলমবা লোকে গতান্তে পরমং পদম। জনকাদি বহু রাজর্ষি গীতা জ্ঞান আশ্রয়ে নিষ্পাপ থাকিয়া পরম পদ লাভ করিয়াছেন। নাম্বার 74, গীতাসু ন বিসহস্তি জ্ঞানেষু চ বাচিষু চ জ্ঞানেনৈব সমপ্রেষু সমা ব্রহ্মরূপিণী। গীতা পাঠে উচ্চ নিচকুলের বিচার নাই, শ্রদ্ধালু মাত্রেই গীতাপাঠের অধিকারী, যেহেতু সমগ্র জ্ঞানের মধ্যে গীতা ব্রহ্ম স্বরূপিণী। ইহভিমানেন গর্বেণ গীতা নিন্দাং করতি চ স ইয়াতি নরকং ঘোরং শ্রাবদাত্রিত সংপ্লবম। যে ব্যক্তি অভিমান বা গর্ব ভরে গীতার নিন্দা করে, সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। অহংকারেণ মূঢ়াত্মা গীতার্থং নৈব মান্যতে কুম্ভীপাকেষু পচ্যেত যাবত কল্পক্ষয় ভবেত। যে মূঢ়াত্মা অহংকারে স্ফীত হইয়া গীতার্থ অবমাননা করেন, সে কল্পক্ষয় কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পাচিতে থাকে। নাম্বার 77, গীতার্থং বাচ্যমানং ইয়ন শৃণোতি সমাসত স শুকর ভবান ইয়নি মনে কামোধিগচ্ছতি। 77 নম্বর শ্লোক। সম্যক রূপে গীতার অর্থ কীর্তন করিলেও যে ব্যক্তি তাহা শ্রবণ করে না, সে পুনঃ পুনঃ শুকর যোনি প্রাপ্ত হয়। চৌর্যং কৃত্বা চ গীতায়াং পুস্তকং ইয় সমানয়েত ন তস্য সফলং কিঞ্চিত পঠয়ঞ্চ বৃথা ভবেত। গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করিয়া আনে, তার কিছুই সফল হয় না এবং পাঠেও বৃথা হয়ে যায়। ইয় শ্রুত্বা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থত নৈব তস্য ফলং লোকে প্রমোদস্য যথাশ্রম। যেজন গীতা শ্রবণ করিয়াও পরমার্থত আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের ন্যায় সে কোনো ফলই পায় না। গীতাং শ্রুত্বা হিরণ্যচ্চ ভোজ্যং পট্টমরং তথা নিবেদয়ং প্রদানার্থং প্রীতয়ে পরমাত্মন। ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করিয়া সুবর্ণ ভোজ্য ও পট্ট বস্ত্রে বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করিবে। 80 নম্বর শ্লোক। বাচকং পূজয়স্তা দ্রব্য বস্ত্রাদুপ্রস্কয় অনৈক বহুর্ধা প্রীত্যা তুস্তাতাং ভগবান হরি। ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য বস্ত্রাদি উপচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করিবে। 81 নম্বর শ্লোক।
সুত উবাচ মহাত্ম্যমেদ লিয়তায়া কৃষ্ণপ্রোক্তং পুরাতনম গীতান্তে পঠতে ইয়াস্তু যতোক্ত ফলভাগো ভবেত। সুত কইলেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য যিনি গীতা পাঠান্তে পাঠ করেন তিনি যথোচ্চ ফলভোগী হন। 82 নম্বর শ্লোক। জয় শ্রীকৃষ্ণ।